প্রসাদ দা, প্রসাদ না আপনার নাম? কি খবর আপনার বলেন? হ্যাঁ, মানে মন্দির ভালো বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, মাঝামাঝি পর্যায়ে। আপনার চ্যানেল ক্রিয়েট করার কথা ছিল, কেন? এই যে দেখেন, আল্লাহ 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 আল্লাহ। এহ, তা আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেননি? আচ্ছা, আপনারা কেউ হোমওয়ার্ক দিচ্ছেন? হোমওয়ার্ক জমা দিচ্ছেন আপনারা? কেউ দেননি? আর কেউ দেননি? হাফিজুল ভাই, হাফিজ হাফিজ ভাই না আপনার নাম? হ্যাঁ, আপনার কি খবর? আমি তো গত ইয়েতে আসি নাই, কিন্তু তো জমা দিয়ে দিবি। আপনি করছেন কি? হ্যাঁ, করছি রে। আচ্ছা, কেউ যদি আধা ঘন্টা 1 ঘন্টার একটা একটা প্র্যাকটিস বা একটা হোমওয়ার্ক যদি সে করে, তাহলে 1 মিনিট লাগে জমা দিতে। সেই জমাটা কেউ দিবে না, এটা কথা হলো। যে যে প্র্যাকটিস করবে সে কোনোদিন জমা দিবে না, এটা তো মেনে নেওয়াটা মানে কঠিন। যেখানে 30 মিনিট লাগে একটা প্র্যাকটিসের বিষয়বস্তু, 1 মিনিট লাগে জমা দিতে। সেইটা যদি পূর্ণতা না আসলো, 1 মিনিটের জন্য যদি পূর্ণতা না আসে, তাহলে তো সমস্যা। আপনার আমি করছি কিন্তু জমা দিইনি। তাহলে এগুলো করেইনি, তাহলে তো আপনারা করেননি। করছি কিন্তু আমরা জানতাম না যে জমা দিতে হবে। আপনি বলেন আমি আপনি আপু? প্র্যাকটিস করছি কিন্তু জমা দিতে হবে এটা জানতাম না। করছি। যাই হোক, আপনি তো চ্যানেল ক্রিয়েট করতে কি সমস্যা হয়েছে আপনার? না, আমি আসলে সত্যি কথা বলতে আমি বসিনি। কাজের ব্যস্ত, আমি আসলে আমি আচ্ছা, কাজ করি। কি কাজ? সময় পাচ্ছি না। কি কাজ? পরে আমি একটা কাজ করি আর কি। আচ্ছা, যাই হোক, যেটা। করি আর কি। আচ্ছা, তা ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে মা আছে আর ছোট বোন আছে। আপনি বিয়ে শাদী করেননি? না, এখনো বিয়ে শাদী করেননি? না, না, না। আপনার বয়স তো 35 পার হয়ে যেতেছে। আমার তো সার্টিফিকেট বয়সে 36। 35 হলে তো আমি আরো 10টা কমাই দিলাম। ও, কমাই দিলাম। তা আপনি কি ফিউচার আপনার বিয়ে শাদী করতে হবে না? করবেন না? বেশি করবো না। আরে আল্লাহ, তাহলে ফ্রিল্যান্সিং কেন আসলেন? ফ্রিল্যান্সিং এ কেন আসলাম? এটা গল্প তো, মানে ফ্রিল্যান্সিং এ আসলাম নিজের জীবন জীবিকার জন্য আসলাম মনে করেন। তো নিজের একজন মানুষ চলতে আর কি দরকার, নাকি? নাই, আপনার বাবা মা আছে নাকি? বাবা নাই, বাবা নাই। মা আছে। আচ্ছা, মাকে আপনি চালাবেন, ধরেন দুজন মানুষ, আপনার দুজন মানুষ চলতে তো ফ্রিল্যান্সিং একটা দরকার নেই। দুজন মানুষ চলতে কত লাগে? 10,000 টাকা নাকি? 10,000 টাকার জন্য ফ্রিল্যান্সিংয়ে কি আপনি কী জন্য আসবেন? এখন আপনার প্ল্যান থাকতো আমি বিয়ে শাদী সামনে করবো, বাড়ি করব, গাড়ি করব, আমার একটা লাইফ স্টাইল ভিন্ন হবে, আমি বুঝতেছেন তো। সেজন্য আমি ফ্রিল্যান্সিংয়ে আসবো, কারণ ফ্রিল্যান্সিং তো এখানে তো ফ্রিল্যান্সিং বিষয়টাই তো হচ্ছে আপনাকে, আপনি মনে করেন যে অনেক বড় স্বপ্ন নিয়ে এখানে আসবেন। এখন আপনি যারা লেখাপড়া যারা আপনারা করতেছেন, আপনাদের সেই লেখাপড়া মনে করেন যে চাকরি হবে কি হবে না সেটা তো মনে করেন যে এখন চাকরি হলেও হতে পারে 15-20 হাজার টাকার চাকরি বা 25-30 হাজার টাকার চাকরি হতে পারে, কিন্তু সেটা দিয়ে তো ভালো কিছু হয় না, মানে সেইভাবে লাইফ স্টাইল আপনি করতে পারবেন না। কিন্তু ফ্রিল্যান্সিংটা এমন একটা সেক্টর, যদি আপনি প্রপার সময় দেন এবং প্রপারলি যদি আপনি সব কিছু ম্যানেজ করতে পারেন, তাহলে এখানে বাড়ি গাড়ি এবং বিয়ে শাদী 2 সাইডটা এসে একটা অনায়াসেই সম্ভব। কিন্তু আপনি তো কোনো কিছুই বলে করবেন না। একটাই হচ্ছে না, আমারও দুই চারটা। আজকে এক আপুর সাথে কথা বলে আসলাম, ওনার মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট নেই, সব আউট মার্কেট প্লেসে কাজ করতেছে এবং খুব ভালো পরিমাণে কাজ করতেছে। 500-400 4টে কাজ রানিং ওনার, বুঝছেন। ওনার হাজব্যান্ড, ওনার ডিভোর্স হয়ে গেছে। ওনার ফ্যামিলিতে মা শিক্ষিকা, বাবা নাই, আর একটা বোন আছে, উনি আছে, আর ওনার মানে মেয়ে আছে মনে হয় একটা, এই আর কি। খুব সচ্ছল ফ্যামিলি। তো উনি ফ্রিল্যান্সিং আসছে এই কারণে যে মানুষকে দান দক্ষিণে করতে ওনার খুব ভালো লাগে এবং উনি নিজেই আরও এস্টাবলিশ হতে চায়, যেহেতু হাজব্যান্ড এখন নেই, আরও নিজেকে মনে করে যে প্রতিষ্ঠিত করতে চায়। তো ওনার লক্ষ্য ঠিক আছে, কিন্তু আপনার সাথে তো যাচ্ছে না। আপনি দান করতে ভালো মানে বললেন না যে ভালো লাগে। আমি তো নিজে দানের মধ্যে আছি। আচ্ছা, যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমাদের বিনোদন মাঝে মাঝে পাওয়া দরকার। তবে আমরা আপনাকে বিনোদনের খোরাক বানাতে চাই না। আপনি নিজে নিজে আরও স্বপ্ন দেখেন। এখনও তো শুরু, কি বল, মাত্র 35-36 বছর বয়সে তেমন মানুষ কি মানে
এটা এখনো তো এখনো বয়সে অর্ধেক পার্ট আপনার আছে এখনো, ধরেন যদি আল্লাহ তালা রেজেক রেখে রাখে। তো এখনো ইয়াটাকে চেঞ্জ করেন, লাইফস্টাইলটাকে চেঞ্জ করেন, লাইফকে চেঞ্জ করার প্ল্যান সাজান। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা ক্লাসে যাই। আর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে গেলে এবং ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে গেলে কিন্তু প্রেম করতে হবে, যারা প্রেম মানে যারা অবিবাহিত আছে। সত্যি ভাই, এই যে প্রসাদ দা 2টা প্রেম করুক, ওনার দেখবেন ওনার বুদ্ধি মনে করেন যে দ্বিগুণ হারে খুলবে, মানে বিকাশ, মেধা বিকাশ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। আরে একটা বোতলের প্যারা নিতে হয়। মানে ওই ওই মানে ওই ধরনের প্যারা না, মনে করেন যে এই যে মনে করেন যে এক জায়গায় যাবে ঘুরতে, টাকা লাগবে তাই না? হাই রে শালা, টাকা আসলে কীভাবে ম্যানেজ হবে রে? এখন বাইক লাগবে নাকি, ওকে আমি ম্যানেজ কীভাবে করব? ওখানে যে জায়গায় যাচ্ছি সে জায়গার সিচুয়েশন কী? ইমপ্রেস করার জন্য আইফোন। হ্যাঁ, এইগুলো মনে করেন, এই যে মানে এই শুরু হয়ে গেলো, মনে করেন যে খোলা শুরু হয়ে গেলো মেধা। কিন্তু আপনি যদি এগুলো না করেন তাহলে তো হবে না, এগুলো করতে হবে এগুলো মানে। বিয়ে করছে, ও কি প্রেম করবে? না না, ওর জন্য দরকার নাই, ও তো অন্য বিষয়ে চলে গেল, ওটা দরকার নেই। যারা করেনি মানে তারা আসলে করা উচিত সত্যি। কারণ এই মেধার বিকাশ হঠাৎ এখানে এই ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে এরকম যে আপনার উপস্থিত জ্ঞান যত ভালো হবে আপনি ফ্রিল্যান্সিংয়ে তত ভালো কিছু করতে পারবেন। উপস্থিত জ্ঞান যার লো হয়ে যাবে তা সেই ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করতে পারবেন না। তো এই উপস্থিত জ্ঞানগুলো কিন্তু ওই মাত্র রিলেশন এই বিষয়গুলো ইনভলভ থাকলে কিন্তু খুব মানে রাতারাতি উপস্থিত জ্ঞান চলে আসে। তাকে কীভাবে ম্যানেজ করতে হবে? আপনি মনে করেন অনলাইনে অ্যাক্টিভ আছেন, এখন সে বলতেছে কী অনলাইনে অ্যাক্টিভ কেন? না আমি তো অনলাইনে অ্যাক্টিভ নাই, এই যে প্রমাণ দেখো, এই সঙ্গে সঙ্গে প্রমাণ দেখলেন একটা, মনে করেন এই যে উপস্থিত জ্ঞান, এইটার দরকার আছে ভাই। তো যাই হোক, আমরা এখন ক্লাসে যাই, ক্লাসে আসি। আর আপনারা হোমওয়ার্কগুলো অবশ্যই জমা দেবেন, প্র্যাকটিস করবেন। আর অ্যাক্টিভিটিস কিন্তু মানে এখনও ভালো হলো না। ওই যে আপনারা তো আগের থেকেই ক্লাস করতেছেন, মানে এই বিষয়টা তো আপনারা অলরেডি ক্লাস করছিলেন, সেটাই বিষয়ে আবার করতেছেন। তবুও যদি এখনও যদি প্রশ্ন ধরি কিন্তু মানে মনে হয় না যে মানে পারা কথা বা পারবেন। যাই হোক, এগুলো ঠিক হয়ে যান, আপনারা এখনও সময় আছে, ঠিক হয়ে যান, মাত্র তো শুরু হলো আমাদের জার্নি। আচ্ছা, আজকে আমাদের দেখব যে একটা চ্যানেলকে আমরা কিভাবে এসইও করতে পারি। গত ক্লাসে আমরা যে এসইও করার জন্য যে 2টো এক্সটেনশন, একটা হচ্ছে ভিডাইকিউ আর একটা হচ্ছে টিউববিডি, আমরা ভিডাইকিউ সেট আপ দেওয়া শেষ। টিউববিডির মধ্যে আমরা কীভাবে প্রো লাইসেন্স নিতে পারি সেটাও আমরা জানা অলরেডি শেষ করে ফেলছি। এবং আজকে আমাদের যে কমপ্লিট এসইও আমরা অ্যাজ এ স্কোরও তো আমরা দেখছিলাম, কিওয়ার্ড নিয়ে এসে প্লেস করছিলাম। স্কোরটাকে আমরা আজকে ইনক্রিজ করব। স্কোর ইনক্রিজ করাতে আমাদের কী কী পদ্ধতি জানা দরকার বা কী কী বিষয় জানা লাগবে, এবং সেই সাথে আমরা কিভাবে কি যে 5 মিনিটের মধ্যে একটা ভিডিওকে কীভাবে আমরা এসইও করতে পারি নাকি, সেটাই তো আমাদের আগে বেশি জানা জরুরি। আচ্ছা, সেই 5 মিনিটের বিষয়টা দেখবো। আচ্ছা, কোন ভিডিওতে যেন পাবলিশ করছিলাম? এই চ্যানেলে কি আমার চ্যানেলে না, তাই না? যে চ্যানেল এর আগে অন করেছিলাম ওইটাতে, এইটাতে না। এই এনার ভিডিওটা দেখছিলেন? এনার ভিডিওটা এনার মতো হতে হবে আর কি, ক্রিয়েটিভিটি পারসন, মানে খুবই মানে চিন্তাশীল এবং খুবই দক্ষ একজন পারসন, এরকম হতে হবে। কারণ ফ্রিল্যান্সিং তো ভাই, এটা তো বুঝতেছেন বিষয়টা, আপনি এখানে বসে তার কাজটা, একটা মানুষ বসে আছে আমেরিকায় বা একটা ইউরোপে বসে আছে, তার কাজটা আপনি এখান থেকে করবেন। আবার এই সব কিছুই মানে ল্যাপটপ নির্ভর, অনলাইন নির্ভর, পেমেন্ট নিয়ে আসবেন, সব কিছুই মনে করেন যে মানে আপনার ঘরে বসেই আপনার হচ্ছে। তো এই বিষয়গুলো তাহলে আমাদের একটু তো আমাদের বেসিক তো আমাদের তাহলে কত দক্ষতা জানা থাকা দরকার। কারণ বিষয়টা তো এরকম না যে এটা লোকাল একটা ভাই, যে ভাই আমি আপনার কাজ করতেছি, ভাই এই কাজটা কীভাবে করবো বুঝি না, বলে দেন, সে আপনাকে বলে দিলে। বিষয়টা তো এরকম না, এটা বাহিরের লোকের কাজ আপনি করতেছেন। তো এইটার মধ্যে তো একটা বুঝতেছেন তো জ্ঞানের একটা পরিধি বেশি হতে হবে এবং দক্ষতারও প্রয়োজন আছে। আচ্ছা, এই যে ভিডিওটা
যেটা আমরা গত ক্লাসে পাবলিশ করেছিলাম। আজকে আমরা কমপ্লিট এসইওটা দেখব। তাহলে এখানে টাইটেল, ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে, থাম্বনেল কীভাবে করতে হবে, সব তো আমাদের কথাবার্তা হয়ে গেছে, তাই না? এখন আমাদের এই জায়গার মধ্যে আমাদের কাজ। এই ভদ্রলোক মাঝে মাঝে একটু কিন্তু দেরি হবে। এই যে দেখেন স্কোর দেখাচ্ছে 100-র মধ্যে 0, সবগুলো 0 0 হয়ে আছে। এরকম যদি হয় তাহলে একটু আবার একটু রিফ্রেশ দিবেন। আচ্ছা, আমরা একটা ভিডিও, ক্লায়েন্টের ভিডিও এসইও করা আছে কি না সেটা আমরা বুঝবো কীভাবে? সেটা কি আমরা দেখছি? তাহলে এটা যে আমরা দেখি নাই আপনারা তো বলেন না। এটা কোশ্চেন না, এটা তো মারাত্মক কোশ্চেন যে আমরা ক্লায়েন্টের ভিডিও এসইও করা আছে না সেটা বুঝবো কীভাবে? আচ্ছা, এখন আমরা ধরেন যে আমরা এই যে আরটিভি নিউজের চ্যানেলের মধ্যে যাই, যে আমরা যে বুঝবো কীভাবে যে এই ভিডিওটা এসইও করা আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝবো আমরা যদি আমাদের ভিডিআইকিউ অথবা টিউবিলিটা সেট আপ থাকে। ভিডিআইকিউ থাকলেই হবে, মানে ভিডিআইকিউ যদি আপনার এক্সটেনশনটা সেট আপ থাকে ব্রাউজারের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা ভিডিও এসইও আছে কি না। তা আমাদের অলরেডি ভিডিআইকিউ সেট আপ আছে। আমরা একটা ভিডিওর মধ্যে এখন যাব, ক্লিক করলাম, নিচের দিকে আসবেন, ভিডিও প্লে করে নিচের দিকে আসেন, নিচের দিকে এই যে দেখেন নিচের দিকে এই যে দেখবেন প্রথমত দেখবেন যে ভিডিও ট্যাগ দেওয়া আছে কিনা। যদি ট্যাগ দেওয়া থাকে তার মানে বুঝতে হবে, যদি এখানে ট্যাগের মধ্যে যদি দেখেন অনেক কম ট্যাগ দেওয়া আছে, 500 ক্যারেক্টারের ট্যাগ কিন্তু আরও কয়েকটা হবে, কিন্তু উনি অল্প কয়েকটা দিছে, তবুও আমরা ধরে নেব সে এসইও পারে, একটু হলেও পারে। সেখানে যেহেতু ট্যাগ দিছে তার মানে সে এসইও পারে। হ্যাঁ, হতে পারে সেটা মনোযোগ সহকারে করেনি, সময় দিয়ে করেনি, হতে পারে, এরকম না, হতে পারে। কিন্তু আর একটা জিনিস দেখব, চ্যানেল ট্যাগ। এই চ্যানেল ট্যাগ আরটিভি নিউজের, এটা অনেক বড় টিভি চ্যানেল, তো এই চ্যানেল ট্যাগের মতো অতটা ওর প্রায়োরিটি দেয়নি, কারণ আমাকে মানুষ সবাই কি টিভিতে দেখে, তো ক্লায়েন্টের চ্যানেল তো মানুষ টিভিতে দেখবে না ভাই, দেখবে? তো ক্লায়েন্টের চ্যানেল, তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন চ্যানেলের মধ্যে ট্যাগ আছে কিনা। এই চ্যানেল ট্যাগ, এই যে শুধু চ্যানেলের মধ্যে শুধু আরটিভি নিউজটাই দিছে ট্যাগ হিসেবে। এখানে কিন্তু এখানেও 500 ক্যারেক্টার হবে, এখানেও 500 ক্যারেক্টার হবে। চ্যানেল ট্যাগ হলো যে মানুষ কী লিখে সার্চ দিলে আমি চাই আমার চ্যানেলটা তার সামনে যাক, এটা হলো চ্যানেল ট্যাগ, ঠিক আছে? এখন চ্যানেল ট্যাগ এখানে কী হতে পারতো, মনে করেন যে বাংলাদেশ নিউজ, আরটিভি নিউজ, তোমার হচ্ছে আমরা যেগুলো লিখে সার্চ দিই আর কি, খবর টবর দেখার জন্য। আর ভিডিও ট্যাগ বলতে এই ভিডিও ট্যাগ হচ্ছে এই ভিডিওটা যেটা আমরা প্লে করলাম, এই ভিডিওর উপর মানুষ কী লিখে সার্চ দেবে সেটা হলো ভিডিও ট্যাগ। তো এখানে দেখতে পাচ্ছি, তার মানে ঠিক আছে। তাহলে আমরা যখন ক্লায়েন্টের ভিডিওগুলো দেখব, মানে ক্লায়েন্টের চ্যানেল বুঝতে যাবো যে এসইও করা আছে কিনা, আমরা দেখব ভিডিওর মধ্যে প্রথমত ট্যাগ আছে কিনা। যদি ট্যাগ না থাকে তার মানে ওই এসইও করা যায় না, এসইও করেনি। যদি দেখেন যে প্রতিটা ভিডিওতে সেম কাহিনী, তাহলে বুঝে নেবেন ওই চ্যানেল কোনো এসইওই হয়নি। আর যদি দেখেন যে 15টা ভিডিওর ট্যাগ আছে, বাকি 10টার ট্যাগ নাই, তার মানে আপনি এটা বুঝতে পারেন আপনাকে ওকে ক্লায়েন্ট ধরা যাবে না। তাহলে হতে পারে সে নিজেই এইগুলো করছে, বাকিগুলো করেনি তার সময়সীমার কারণে, আবার হতে পারে সে অন্য কারো দ্বারা কাজ করে নিছে ওই কয়টা ভিডিওর জন্য, এটাও হতে পারে। তো আমরা তাকে এসে ক্লায়েন্ট হিসেবে বাতিয়ে দেবো। তাহলে আমরা যদি ক্লায়েন্টের ভিডিওতে যদি দেখতে পারি যে কোনো ভিডিও ট্যাগ নাই সবগুলো ভিডিওতে, এবং চ্যানেল ট্যাগও দেওয়া নাই, তার মানে ওই চ্যানেলটা এসইও করা নাই। তাহলে যেহেতু এসইও করা নাই, তার মানে আমরা তাকে তো এসইও সার্ভিস দিতে পারি। তো সেটা কীভাবে হবে, মশিউর ভাই কীভাবে ক্লায়েন্টের কাজগুলো নিচ্ছে আউটার মার্কেট প্লেস থেকে, এগুলো আমাদের আরও ক্লায়েন্ট আর্নিং সেশনে থাকে। এখন শুধু মানে এতটুকু বুঝে নিলাম যে চ্যানেলটা এসইও করা আছে কি না, ভিডিওটা এসইও করা আছে কিনা, বুঝতে পারছি। চ্যানেল এসইও বলতে কী জিনিস? চ্যানেল এসইও বলতে কিছু নাই, তেমন কিছু নাই। চ্যানেল এসইও হলো যে চ্যানেলের মধ্যে কমপ্লিট সেট আপ আছে কিনা, এই যে লিঙ্ক বলেন, মানে আপনার ট্রেলার ভিডিও দেওয়া আছে কিনা, তারপর হলো রিটার্নিং ভিডিওটা দেওয়া আছে কিনা, আদার সেট আপ, ব্যানার, লোগো, এগুলো সেট আপ দেওয়া আছে কিনা, এবং চ্যানেলের ডেসক্রিপশনে সেই ডেসক্রিপশন লেখা আছে কিনা, এবং 2-4টা কিওয়ার্ড দেওয়া আছে কিনা, এবং চ্যানেল ট্যাগের মধ্যে কিওয়ার্ড দেওয়া আছে কিনা, এগুলো হচ্ছে চ্যানেল এসইও। এখানে চ্যানেল এসইও বলতে আর তেমন কিছু নেই। আর ভিডিও এসইও হলো, ভিডিও এসইও আমরা তো ভিডিও এসইও দেখতেছি নাকি ভাই, একটা ভিডিও এসইও হলো টাইটেলটা আপনাকে রিসার্চ করতে হবে, অপটিমাইজেশন করে দিতে হবে, টাইটেলের উপর ডেসক্রিপশন এখানে লিখতে হবে, এখানে একটা থাম্বনেল দিতে হবে, এখানে প্লেলিস্টে সিলেক্ট করতে হবে,
এই জায়গায় যা 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 আমরা জানি সেগুলো করতে হবে, এইখানে ট্যাগগুলো দিতে হবে, তারপরে হলো এই জায়গায় ভিডিও ল্যাঙ্গুয়েজ এগুলো সব কিছু করতে হবে। করার পর আপনি ভিডিওর এই যে ইন্ড স্ক্রিন কার্ড এগুলো অ্যাড ট্যাড করে দিয়ে পাবলিশ করলেই এটা ভিডিও এসিও কমপ্লিট। এটাই হলো ভিডিও এসিও। তাহলে চ্যানেল এসিও কি সেটা তো বলে আসলাম। বিষয়গুলি বুঝতে পারতেছেন? একটা ভিডিওর আমি কিন্তু দেখাবো একটা ভিডিও এসিও করা মানে সব ভিডিও এসিও একই সিস্টেম ধরনের পদ্ধতি হবে। আচ্ছা, ভদ্রলোক এখন কিন্তু চলে আসছে। তাহলে প্রথমে দেখাচ্ছে 100-র মধ্যে 0, এখন যখন রিপ্লেস দিলাম তখন চলে আসলো। আচ্ছা, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আগে, তারপরে আমরা এসি স্কোরটা নিয়ে কথা বলতেছি। এই ভদ্রলোক যদি 100-র মধ্যে 70 অ্যাটলিস্ট হয় তাহলে বুঝবো যে ভিডিওটা এসিও আছে, ভালো হয়েছে আর কি। চেকলিস্ট 8-এর মধ্যে অ্যাটলিস্ট 5 থেকে 6 আমরা তুলব, আমরা দেখবো সেটা কীভাবে করি। ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে পাস করতে হবে। ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে পাস হবে যদি আপনি 20টা ট্যাগ দেন। 20টা ট্যাগ দিলেই 5-এর মধ্যে পাস হয়ে যাবে। তো দেখাচ্ছে 5-এর মধ্যে 4, তার মানে ট্যাগ কম আছে নাকি? দেখেন গণে দেখেন 19টা 18টা ট্যাগ আছে, 20টা নাই আর কি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20টা। তার মানে 5-এর মধ্যে 5 না থাকলেই বুঝবো যে ট্যাগ 20টা নাই, 20টা দিতে হবে, তাহলে 5-এর মধ্যে 5 হয়ে যাবে। আর এই যে ট্র্যাক ভলিউম, টাইটেল ইন কিওয়ার্ড ডেসক্রিপশন, ট্রিপিট কিওয়ার্ড, এগুলো টাইটেল এবং ডেসক্রিপশনের উপর সমন্বয় করে এখানে যে আপনি কিওয়ার্ডগুলো দেন এগুলো 5-এর মধ্যে 5 হয়ে যাবে অটোমেটিক্যালি, এই টেনশনের কিছু নেই। এই অ্যাকশনেবল স্কোর অ্যাটলিস্ট 50-এর মধ্যে 48 করবে, অ্যাটলিস্ট এর উপরেই কিন্তু হবে, 50-এর মধ্যে 50 হয়ে যায়, ঠিক আছে। আর এইখানে র্যাঙ্কের ট্যাগ বলতেছে 5-এর মধ্যে 0। র্যাঙ্কের ট্যাগ বলতে কী জিনিস? র্যাঙ্কের ট্যাগ হলো এই যেমন আমার চ্যানেলের মধ্যে গেলে আমি দেখাতে পারবো, কারণ প্রথম নতুন চ্যানেলে র্যাঙ্কের ট্যাগ পাওয়াটা খুবই ডিফিকাল্ট। একটা আমার চ্যানেলে যাচ্ছি, র্যাঙ্কের ট্যাগটা কী সেটা একটু দেখাই। এত নেট স্লো কেন? এই 100-র মধ্যে 0 দেখাচ্ছে, আসবে, একটু সময় দেন। এই দেখেন র্যাঙ্কের ট্যাগ কি দেখেন। র্যাঙ্কের ট্যাগ হলো, র্যাঙ্কের ট্যাগ বলতে আমি কী বুঝাচ্ছি, এই যে র্যাঙ্কের ট্যাগ, ঠিক আছে। 5-এর মধ্যে দেখা যাচ্ছে 0, র্যাঙ্কের ট্যাগ তাহলে কি এখানে 1 হবে, তাহলে কখন 1 হবে? তখন 1 হবে যখন আপনার ভিডিওর মধ্যে এই যে হ্যাশ দিয়ে 2 এইভাবে থাকবে, এই যে হ্যাশ দিয়ে 46, হ্যাশ দিয়ে 2 58 10 2 37 15, এগুলো র্যাঙ্কের ট্যাগ। এগুলো কিন্তু র্যাঙ্কের ট্যাগ না, এই যে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কের ট্যাগ হয়নি। র্যাঙ্কের ট্যাগের কাজ কি? র্যাঙ্কের ট্যাগের কাজ হলো এই যে এই ভিডিওটা দেখাচ্ছে হলো কত ভাই, আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট কত নম্বর সিরিয়ালে 2। তার মানে আমি যদি ইউটিউবের মধ্যে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট লিখে সার্চ দিই, আমার এই ভিডিওটা আমি 2 নম্বর সিরিয়ালে পাওয়ার কথা। যদি 2 নম্বর না হলে 3 নম্বর 4 নম্বর 1 নম্বরের মধ্যেই থেকে যাবে। চলেন আমরা এটা পরীক্ষা করি, চলেন। তাহলে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট আমরা চলে, র্যাঙ্কের ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ভিডিওতে ভিউ আসার জন্য।
তো আমরা যদি এখানে লিখি আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট, এটাই তো ভাই নাকি? এই দেখছেন আছে আছে ভাই, আছে না ভাই? আছে কিন্তু এটাও কিন্তু আমার ভিডিও, এটাও আমার ভিডিও, এটাও আমার ভিডিও, এটাও কিন্তু আমার ভিডিও, এটাও আমার ভিডিও, এটাও আমার ভিডিও। হাই শালা, খালি ভিডিও র্যাঙ্কিং, খালি খালি উপরের দিকে কি ভাই। হ্যাঁ যাই হোক, তো তাহলে র্যাঙ্কিংটা বুঝলাম। মানে এই যে আউট অফ মার্কেট প্লেস ভিডিও লিখে যদি ছাড় দেন, এই ভিডিওটা 10 নাম্বার সেলে পাবেন, তার মানে সে এটা র্যাঙ্কের ট্যাগ। তাহলে এখন এই র্যাঙ্কের ট্যাগ আমরা এখানে অ্যাটলিস্ট 2টা পাওয়ার ট্রাই করব, 2টা। এটা যদি আপনি 2টা র্যাঙ্কের ট্যাগ তুলতে পারেন তাহলে পারফরমেন্স 10 হয়ে যাবে। আর পারফরমেন্স অ্যাটলিস্ট 10 তোলা ট্রাই করবো। যদিও বা অনেক অনেক ভিডিওতে আপনি অনায়াসেই 20-30 তুলে ফেলবেন, মানে তোলা যায়। আবার অনেক ভিডিওতে একবারে কাটা ছেঁড়া করলেও ভাই হয় না, ওঠে না, কি মশিউর ভাই? আর এই হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ এটা ফের আরও ডিফিকাল্ট। এটা আসবে তখন ভিডিওগুলোর মধ্যে প্রচুর ভিউ হবে, ওয়াচ টাইম হবে, সাবস্ক্রাইব আসবে, তখন অটোমেটিক্যালি ইউটিউব আস্তে আস্তে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ কাউন্ট হয়ে যাবে। আমাদের এইটা 2টা করতে হবে অ্যাটলিস্ট, এগুলো 5-এর মধ্যে 5। খালি এই যে টাইটেল এবং ডেসক্রিপশনের উপর কিওয়ার্ডগুলো দিলেই এগুলো 5-এর মধ্যে 5 হয়ে যাবে। এইটা আপনাকে 20টা ট্যাগ দিলেই 5 হয়ে যাবে। এখানে 8-এর মধ্যে 6 তুলতে হবে, এইখানে 100-এর মধ্যে 70 তুলতে হবে। এখন আসেন সেটা আমরা করি, দেখি কতটুকু ইমপ্রুভ করা যায়। যদিও বা নতুন একটা এটা কিন্তু একদম নতুন চ্যানেল, একদম নতুন ভিডিও, কোনো ভিউ নাই। তো এই চ্যানেলের মধ্যে আমরা খুব ভালো একটা ওই 70+ স্কোর তোলা মনে করেন যে কি একদম মারাত্মক টাফ হয়ে যাবে, মানে এটা তুলতেই পারবো, মানে এটা তোলাই অসম্ভব হবে আর কি। তবুও দেখি ট্রাই করি কতটুকু যায়। এখন আসেন এই যে 8-এর মধ্যে 6 আছে, এই ভদ্রলোকে কীভাবে 8-এর মধ্যে 6, 8-এর মধ্যে 3 আছে, এই ভদ্রলোকে আমরা 6 কীভাবে করতে পারি সেটা দেখি। অ্যাটলিস্ট 1 কাট, মানে কাট মানে কি? আমরা ভিডিওর মধ্যে কাট করি নেই, কাট মানে কি? ওই যে আই বাটন যেটা। তা আপনি বলতে পারলেন না কেন? আচ্ছা, এই যে আমাদের তো হ্যাঁ হ্যাঁ ভিডিওর মধ্যে একটা আই বাটন ভিডিও দিতে হবে, তাহলে কার্ড যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে নাই বিদায় ক্লোজ দেখাচ্ছে, তার মানে এটা করতে হবে। চলেন আই বাটন, এই যে কার্ড বলতেছে কি ইন্ডি স্ক্রিন অ্যান্ড কার্ড উড নট রান টু মেড ফর কিডস। ও এই আমরা দিছি হলো কিডসের জন্য, এই যে কিডসের জন্য হলে কার্ড মার্ড দেওয়া যাবে না, দিতে পারবে না। আমাদের নো করে দিয়ে তাহলে দেখি, এখন সেভ দিই, যদি এখন দেওয়ার কথা, এই যে চলে আসলো, দেখছেন? তাহলে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনি যদি না পড়েন তাহলে বুঝবেন। কিন্তু ভাই প্রসাদ দাদা, আপনি যে বুঝবেন তো এই যে কী সমস্যা দেখাইছিল? হ্যাঁ না না, এই যে এখনই কী এসেছিলো, এই যে কী আসছিলো, এই যে এটা কি দেখায়, এটা কি পড়তে পারবেন? হ্যাঁ কী কোন দেখা যায়? এই যে ওইটাই তো ভাই, হ্যাঁ হ্যাঁ ওইটাই। না না কাইন্ডস তো না, হ্যাঁ এটার কি মানেটা কি? এটা ওই যে ভাই বলে, হাফিজ ভাই বলেন তো এটার মিনিং কি? আপনি অত পরিশুদ্ধ মিনিং দরকার নাই, আপনি শুধু বুঝতে পারলে, কি বুঝলেন সেটা খালি আমাকে খালি বলেন, তাহলেই হবে। শিশুদের জন্য না, শিশুদের জন্য না মানে এটা বুঝলাম না, মানে এটা শিশুদের জন্য না আপনার হইলো না তো, কমপ্লিটলি বলতে পারলেন না তো। দাঁড়ান, কেউ বলে না, উনি বলুন, সবাইকে ধরতেছি, দাঁড়ান। দেখা যাচ্ছে না, একটু বলবেন কি? দেখা দিতেছে না ভাই, আপনি দেখতে পারেন ভাই, আপনি দেখতে পারেন, বলেন দেখি। এই ভিডিওটা শিশুদের জন্য প্রযোজ্য না। হ্যাঁ হলো না তো ভাই, আপনি না রুবেল সরকার, আপনি বলেন এটা কি বোঝাচ্ছে, এটাতে কি বোঝাচ্ছে? মানে ভিডিওটা বাচ্চাদের জন্য পাবলিশ করলে আই বাটনে কোনো ভিডিও করা যাবে না। তাহলে আপনারা বলতে পারলেন না কেন? তো মুশকিল ভাই, এ তো মারাত্মক। তাহলে এই যে ক্লায়েন্টের কাজে যদি এইরকম সমস্যা পড়েন, তাহলে তো ফির আমার মানে ফোন দিতে মেসেজ দিতে হারান আসবেন, এটা তো ঠিক না।
আমরা যদি এই ধরনের যদি না বুঝতে পারি বেসিক বিষয়, আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো না, এটা সোজা সাপটা কথা। তাহলে আপনারা যে মনে করেন যে এখানে কোর্স করবেন আর আমি আপনার ক্লায়েন্ট হ্যান্ডিং সব দেবো, পোর্টফোলিও সব দেবো, কাজ শিখে পাঠিয়ে দেবো, আপনি মনে করেন যে বাড়িতে হতাশ হয়ে যাবেন। হতাশ হবে না ভাই? এই যে ভাই হতাশ হয়ে যাবে না বলেন? ক্লায়েন্টের মেসেজ বুঝবে না, রিপ্লাই কী দিল, এখন এই যে নেই, হ্যাঁ গেলো শেষ, খেল খতম। ক্লায়েন্ট কী বলছে, এটা রিপ্লাই কী হবে? কারণ মেসেজটা যদি না বুঝি তাহলে বুঝবো কীভাবে যে এটা রিপ্লাই কী হবে? তো মুশকিল। আমাদের মনে হয় দেখতেছি এক্সাম নিয়ে ভর্তি করা উচিত। হ্যাঁ, সত্যি কথা বলছিলাম। তাহলে আপনি যে আগে ক্লোজ হয়ে যেতেন। পড়েছিলে আসতাম না, সমস্যা নেই সেটা। না। তবে সত্যি কথা বলতে কি, আসলে এটাই করা উচিত। আমাদের এই আউটসোর্সিং কে আমাদের বাংলাদেশের ব্যর্থতার কারণটা কি? আপনার কাছে আমার প্রশ্ন। আমার ব্যর্থতার কারণ কি? এই যে আমি ক্লাস করতেছি না, আমি কিন্তু পারতেছি না, আমার মাথা ঢুকতেছে না, কারণ আমার যে বয়সটা হয়েছে, এই বয়সটা যদিও ফ্যাক্ট না, কিন্তু এটা টোটাল একটা ইংলিশ ভার্সন, কিন্তু ফুলফিলিং ইংলিশ ভার্সন। এবং এটা যেটা বেসিক কিছু বিষয় কিন্তু জানার আছে, যেমন একটা মানুষ যদি অফিস প্রোগ্রামটা না জানে, সে কিন্তু এটা পারবে না। অফিস প্রোগ্রামের কাজ আমাদের এখানে নাই তো। না না থাকলে তো টিপে করতে তো অফিস প্রোগ্রাম জানতে হবে, জানতে হবে, কম্পিউটার পরিচয় তো হইতে হবে, পরিচয় হইতে হবে না। তো আমাদের বাংলাদেশে এই আউটসোর্সিং এর ব্যর্থতার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। আমাদের স্কিল নাই, প্রথম কিন্তু এইটাই বিষয়, কোনো স্কিলই নেই। যেমন আমি ওইটা স্কিল মানুষ। তবে আমি আপনার একটা জ্ঞানের প্রশংসা করি, আপনি যদিও বা এই বিষয়গুলো একটু কম বুঝতেছেন, কিন্তু আপনার কথা বলার মানে ধরনটা কিন্তু মারাত্মক ভাই, সাজিয়ে গুছিয়ে কথা কিন্তু বলতে পারে। এটা কিন্তু প্রশংসা করতে হবে। আমি 15 বছর বিশ্ব সাহিত্য করছি, বিশ্ব সাহিত্য 15 বছর করছি। আমি 4টা ক্যাম্পাস লিড দিছি, মানে বেগম রোকেয়া, রংপুর কলেজ, কারমাইকেল ভার্সিটি, এই 4টা প্রতিষ্ঠানে বিশ্ব সাহিত্যের 15 বছর লিড দিছি। আমি মানে বিশ্ব সাহিত্য 1000 বই আমি ডাইরি করছি বাংলা ভাষণে, মানে টোটাল 1000 বই সর্বনিম্ন করছি। এবং আজকেও আমি 2 পৃষ্ঠা দুপুরবেলা বই করছি একটা সময়। ঠিক আছে, আমাদের বাংলাদেশে আমি এই অফিস প্রোগ্রাম কিন্তু আমি খুবই ভালো পারি। আমি 5 বছর থেকে এটা জগতে নাই, আমি ব্রেন স্ট্রোক করছিলাম লাইফে, এই জন্য আপনার একটু যাই হোক, আমার মাথা ব্যথা করে। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে তাহলে, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, তাই না, যে যদি ভিডিও যদি শিশুদের জন্য পাবলিশ করা হয়, চ্যানেলের মধ্যে দেওয়া হয়, তাহলে অ্যাড কার্ড আপনি দিতে পারবেন না। বুঝতে পারছি, এটার মাধ্যমে মানে তাই বোঝাচ্ছে। এবং শুধু অ্যাড কার্ড না, ইন্ড স্ক্রিনও দিতে পারবেন না। তাহলে এই ভিডিওটা এখানে ইয়েস দেওয়া আছে, যার কারণে এটা করতে দিচ্ছে না। এখন যদি নো করে দিই তাহলে আমাদের করতে দেবে। আচ্ছা, এখন আমরা যদি এখানে ক্লিক মারি, এই যে আমাদের কার্ড একটা যোগ করতে পারবো। ভিডিও ধরেন একটা ভিডিও দেবো, ধরেন এইটা দিলাম, বা ধরেন এটাই দিলাম, ধরেন এই যোগ হয়ে গেল, তাই না? কতবার দেখাতে সেটা আমরা করে দিতে পারি, যদিবার দেখালাম না, দেন আমরা সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করে দেওয়ার পর তার মানে কি আমরা কার্ড অ্যাড করলাম না? আচ্ছা, এখন যদি আমরা রিফ্রেশ দিই, যদি বা এই ডাটাটা সঙ্গে সঙ্গে আসতেও পারে, নাও আসতে পারে, না হলে একটু সময় নেবে আর কি। আরে শালা, তাহলে এই যে একটা সমস্যা, এটা কি সমস্যা ধরা যাবে না? এটা একটা সাময়িক ত্রুটি, দুষ্টমি করছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা আবার এখানে ক্লিক করি। আবার আমরা তো অন্য চ্যানেল ওপেন করছিলাম তো, যার কারণে বেশি সমস্যাটা হয়ে গেছে। আরেকটা চ্যানেল ওপেন করছি, একই ব্রাউজারে একটাই চ্যানেল আপনি অ্যাক্সেসে থাকতে পারবেন, কিন্তু আমরা দুটো করে ফেলছিলাম, যার কারণে সে ত্রুটিটা বেশি হয়ে গেল আর কি, বেশি হয়ে গেছে। যাই হোক, আমরা আবার একটা চ্যানেলে যাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা এখানে দেখি, এই যে 4 হয়ে গেছে, দেখছেন? তাহলে এই যে কার্ড হয়ে গেল। অ্যাটলিস্ট ওয়ান ইন্ড স্ক্রিন, মানে ইন্ড স্ক্রিনের মধ্যে অ্যাটলিস্ট একটা ভিডিও অ্যাড করতে হবে। তাহলে সেমভাবে যে এখানে ক্লিক করে আপনাকে ইন্ড স্ক্রিনের মধ্যে একটা ভিডিও অ্যাড করতে হবে। এটাই থাকলো, ধরেন তাহলে এটাও কিন্তু ক্লোজ আছে। এটা রিফ্রেশ করলে হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে। আমি তো জাস্ট শুধু দেখাইলাম, ঠিক আছে? আপনারা তো একটা তো ফলাফল দেখলেন যে ঠিক অ্যাড করে দিলেই হয়ে যাবে এটা, তো এটাও হয়ে যাবে। আমি আর রিফ্রেশ দিচ্ছি না। ক্যাপশন, ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল, এটা অটোমেটিক টিকমার্ক হয়ে যায়। মনিটাইজেশন অ্যানাবলড ক্লোজ, মানে এই চ্যানেলে মনিটাইজেশন
এই ভিডিওতে মনিটাইজেশন অন করা হয়নি, চ্যানেলে তো মনিটাইজেশন না, তাহলে ভিডিও অন করবো কীভাবে, ভিডিওতে মনিটাইজেশন অন করবো কীভাবে? তাহলে এটা কিন্তু ক্লোজই থাকবে, এটা আমাদের হাত আছে এটা অন করার, কারণ চ্যানেল এটা অন হবে মনিটাইজেশন পেলে, যেহেতু মনিটাইজেশন নাই চ্যানেলের মধ্যে তার মধ্যে এটা ক্লোজ থাকবেই, এটা আমরা করতে পারবো না। অ্যাডেড টু এ প্লেলিস্ট মানে এই ভিডিওটা একটা প্লেলিস্টে অ্যাড আছে, মেক পাবলিক ভিডিওটা পাবলিক করা আছে, সবাই দেখতে পারবে, এই জন্য এটা তারপর হচ্ছে শেয়ার অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট 1 লাইক, এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করো, ফেসবুকে শেয়ার করে ভিডিওর মধ্যে ক্লিক করে কেউ যদি ইউটিউবে এসে একটা লাইক করে, মানে ইউটিউব ভিডিওতে একটা লাইক দেয়, তাহলে এটা টিকমার্ক হয়ে যাবে। বিষয়টা কীরকম, এই যে ভিডিওটা আপনি এখানে ক্লিক করে শেয়ার করলেন, এই যে এখানে ক্লিক কপি হলো আপনার ফেসবুকে আপনি শেয়ার মারবেন, আপনার ফ্রেন্ড সার্কেল সেখানে ক্লিক করে ভিডিওটাতে ক্লিক করলে ইউটিউবে যাবে না, ইউটিউবে যাবে, যে হলো আপনার একটা যারা ভিডিওতে লাইক দিবে, একটা দিলেই মানে দেখবে, ভালো লাগলে তো লাইক দিবে ভাই নাকি, হলেই তাহলে আপনার ওই শেয়ার অন ফেসবুকের যে ওইটা লাইকটা ওটা আপনার অ্যানাবল হয়ে যাবে। এই যে পোস্ট করলেন, এখানে যদি কেউ ক্লিক করে, এই যে এখানে ক্লিক করলে ইউটিউবে চলে আসলো, ইউটিউবে চলে এসে ভিডিওটা দেখে এই যে এটা একটা লাইক মারবে, এই যে লাইক, তাহলেই অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আসেন রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট। রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট বিষয়টা হলো এই যে আপনি ভিডিওটা, আমাদের এই ভিডিওটা যে পাবলিশ হয়ে গেছে, মানুষ 200 কমেন্ট করছে না, কমেন্ট করছে, সর্বশেষ যে কমেন্টটা করছে যে ব্যক্তি, ওই কমেন্টটা যদি আপনি রিপ্লে করেন তাহলে এটা অ্যানাবল হয়ে যাবে, টিকমার্ক হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু আপনি সর্বশেষ ভিডিওর কমেন্টে রিপ্লে করেননি, আপনি আর একটা ভিডিওর মানে অতীতের একটা ভিডিও বা মানে সর্বপ্রথম যে ভিডিওটা কমেন্ট মানে সর্বপ্রথম যে কমেন্টটা করছে ওটা রিপ্লে করছেন, তাহলে কিন্তু হবে না, সর্বশেষ যে কমেন্টটা করবে সেটা রিপ্লে করতে হবে, তাহলে আপনি এইটা টিকমার্ক দেখতে পারবেন। তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম ভাই। শেষ দুটি স্টেপ তো অনেক সময়ের দরকার না, এগুলো যে আপনাকে করতেই হবে, না করলে যে আপনি এসিও 70 উঠবে না, এলে আসলে কোনো ব্যাপার না, ঠিক আছে? যাই আমি অপশন যেহেতু আছে আমি একটু বলে যাচ্ছি আর কি, করলে করবেন, না করলে নেই। এগুলো খুব একটা আপনার এসিওর মধ্যে ইফেক্ট পড়বে না, তবে থাকলে ভালো, তাহলে মনে করেন যে এখানে সব কিছু যদি অ্যানাবল হয়ে যায় তাহলে এখানে 48 আছে 49 হয়ে যাবে এরকম। এখন আসেন যে 5-এর মধ্যে 4 হয়ে গেছে, আমরা এখানে একটা ট্যাগ দিই। এখন তাহলে এখানে আমাদের ট্যাগ আরও দেওয়া যায় 12 ক্যারেক্টার নাকি ভাই? আমরা এখানে দিলাম একটা কিডস ভিডিও, এটা দেওয়া যায় না ভাই? দেওয়া যায়, দিলাম, এই দেখছেন, তাও এক বেড়ে গেছে। তাহলে আমরা কিডস ভিডিওকে আমরা এসটাকে বাদ দিই, কিডসটা আসলে রাখা দরকার, কিডস। আচ্ছা আমি একটা জাস্ট দেখাচ্ছি আর কি, যে 20টা দিলেই 5-এর মধ্যে 5 হবে, 5-এর মধ্যে 5 হয়ে গেল। এখন আসেন পুরো দিকে, এখানে 50 হয়ে গেছে, 5-এর মধ্যে 5 হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এগুলো সব 5-এর মধ্যে 5 হয়ে যাবে। এইখানে আমাদের র্যাঙ্কের ট্যাগ 0, 5-এর মধ্যে 0, পারফরমেন্স 0। আচ্ছা, এখানে আমরা র্যাঙ্কের ট্যাগ অ্যাজ এ নতুন চ্যানেল হলে, এবং নতুন চ্যানেলে আপনি নতুন চ্যানেল ভিডিও 10-12টা আছে, ঠিক আছে, 15টা ভিডিও আছে, কিন্তু ভিউ একদমই নাই, সেই ভিডিওর মধ্যে আপনি র্যাঙ্কের ট্যাগ একদম খুবই ডিফিকাল্ট। এখন র্যাঙ্কের ট্যাগ আমরা তুলতে পারি, কি পদ্ধতি সেগুলো আমি বলে দিই। যেমন ধরেন যে এখন আমার চ্যানেলের মধ্যে যদি আমি আসি, ধরেন যে এই চ্যানেল প্রথমে একটা নতুন চ্যানেলে তো আমার র্যাঙ্কের ট্যাগ পাবোই না, এটা আসলে আপনি লিখিত দলিল। তো এখন আসলে যদি ওল্ড চ্যানেল হয় তাহলে আমরা র্যাঙ্কের ট্যাগ কীভাবে পেতে পারি সেই বিষয়টা দেখাই। তাহলে এখন আমাদের যদি আমি এই আমার চ্যানেলের মধ্যে আসি, সরি এটার মধ্যে আমি কি করতেছি, ধরেন যে এই ভিডিওটাতে যদি আমি যাই, নতুন ভিডিও 2 দিন আগে পাবলিশ হয়েছে, কোনো র্যাঙ্কের টাকা আছে কি ভাই? একটা আছে, এই যে ডিজিটাল মার্কেটিং 130 নাম্বার সিরিয়ালে একটা আছে। এখন স্কোর দেখাচ্ছে কত? 53 দেখাচ্ছে 100-এর মধ্যে, এগুলো দেখাচ্ছে 8-এর মধ্যে 6, এগুলো যে শেয়ার ম্যাড হয়নি, এই যে ঠিক আছে, এগুলো
5-এর মধ্যে 4 দেখাচ্ছে, আসেন এটা 5-এর মধ্যে 5 করে ফেলি। র্যাঙ্কের ট্যাগ একটা দেখাচ্ছে, দেখেন ওই যে র্যাঙ্কের ট্যাগ বললাম একটা হয়েছে, সেটা একটা দেখাচ্ছে। এই দেখেন 5 পারফরমেন্সে 5 উঠছে, তাহলে যদি 2টা আমরা র্যাঙ্কের ট্যাগ পাই তাহলে 10 হবে। এটাকে আমার 5-এর মধ্যে 5 করতে গেলে আমাদের একটা ট্যাগ দিতে হবে, 20টা করতে হবে আর কি। তাহলে এখানে আমাদের একটা দেখেন যে ক্যারেক্টার তো নাই নাকি, এখন আমাদের এই যে একটা লং যেটা কিওয়ার্ড সেটাকে বাদ দিতে হবে, দিয়ে ওটাকে 2টা ভাঙতে হবে। এখন র্যাঙ্কের ট্যাগ আপনি পাবেন, আপনার প্রথমত এখানে বেশ কয়েকটা সিক্রেট আছে। সিক্রেট বলতে কীরকম, এই যে এই ভিডিওটাতে আপনি র্যাঙ্কের ট্যাগ পেয়েছেন, এখানে একটু ক্লিক মার, এই যে এখানে একটু ক্লিক মার, ক্লিক মেরে যদি আপনাকে কোনো কিওয়ার্ড সাজেস্ট করে, তো এখানে যেগুলো কিওয়ার্ড সাজেস্ট করতে সবগুলো আমি দিয়ে ফেলছিলাম, যদি কোনো কিওয়ার্ড সাজেস্ট করে সেই কিওয়ার্ডের উপর মানে এখানে ক্লিক করলেন, এই যে এখানে ক্লিক মারলেন, এখানে না, এই যে এখানে ক্লিক মারলেন, ক্লিক মেরে এইটাকে আপনার র্যাঙ্কের ট্যাগ হিসেবে কাউন্ট সাজেস্ট করছে। আবার এখানে যদি ক্লিক মারেন আরেকটা র্যাঙ্কে আরেকটা ট্যাগ টুক দেখাবে, তো এখানে যদি অলরেডি দেখাচ্ছে, তো মাঝে মধ্যে ওই ক্লিক করার পর যেগুলো সাজেস্ট করে সেখানে ক্লিক মারলেও সেই ট্যাগটা যোগ করলেও র্যাঙ্কের ট্যাগ হয়, মাঝে মধ্যে হয়। মানে এটা একটা পদ্ধতি র্যাঙ্কের ট্যাগ পাওয়ার। আরেকটা পদ্ধতি হলো যে চ্যানেলের নাম দিতে হবে, চ্যানেলের নাম দিলে র্যাঙ্কের ট্যাগ পাওয়া যায়, বুঝতে পারছেন? আসেন সেটা দেখি, ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এবার দিলাম 2টা। এই যে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ দিয়ে কত দেখাচ্ছে, 3 বছর র্যাঙ্কের ট্যাগ হয়েছে না, হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখন যদি এখানে স্কোর 58 হয়ে গেছে, 10 হয়ে গেছে, এইটা 5-এর মধ্যে 4 হয়ে গেল, তাহলে একটা বাড়াই দিতে হবে। এখন এইখানে আপনারা যে ট্যাগগুলো ইউজ করবেন, সেই ট্যাগগুলো আপনারা ওই যে থেকে টিউববিডির মধ্যে আপনারা চেক করাইতে পারেন যে এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কেমন, এক্সেলেন্ট কিনা। এখানে কপি করবেন, কন্ট্রোল-C দিয়ে কপি, চলে যাবেন কোথায় ভাই, টিউববিডির আমার ব্রাউজারে চলে যাও। টিউববিডির ব্রাউজার কোন ব্রাউজারে ছিল, মুশকিল হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, যে ওই ভদ্রলোকের, তাই না? তাহলে ওই ভদ্রলোক আছে হলো, তো মুশকিল হয়ে গেল ভাই। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে থাকার কথা নাই। এই যে টিউব, এটা তো জেইন হকের মনে হয়, হ্যাঁ এইটার মধ্যেই থাকার কথা, হ্যাঁ এটার মধ্যেই আছে, এটার মধ্যেই আছে জেইন হক। এই যে জেইন হক, ভাই আমি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি একটু ক্লাসে আছি, তো আমি এই যে ক্লাসে এসে আপনাকে লিঙ্কটা দিচ্ছি ভাই। হ্যাঁ ওকে, আমি ক্লাসে দিচ্ছি। এখন আমরা এই টিউপিটির মধ্যে আসবো, এসে এখানে ক্লিক মারবেন, প্রো-লাইসেন্স করা আছে না ভাই, আছে। কিওয়ার্ড এক্সপ্লোর, এখানে যাবেন, এই জায়গাতে যে ওই কিওয়ার্ডটা পেস্ট করে দেবেন, দিয়ে এক্সপ্লোরে ক্লিক করবেন। এক্সপ্লোরে ক্লিক করার পর এখানে আপনাদের ওই কিওয়ার্ডের এই দেখেন কী দেখাচ্ছে ভাই, মানে দাঁড়ান এখন এইটার মানে বলেন তো ভাই, ওই যে আপনি বলেন তো ভাই পিছনে, এই যে আপনি এটা কী হতে পারে, আপনাকে একদম মানে আমি আবারও বলতেছি, আপনাকে শুদ্ধ বাংলা বলার দরকার নেই, যা সেটাতে কী বোঝাচ্ছে সেটা বলতে পারলেই হলো। কী বোঝাচ্ছে এটাতে, আপনি বলেন দেখি, পাবেন? আপনি বলেন। হাই রে খোদা, পক্ষে বুঝাচ্ছে না, কম্পিটিশন কম আছে এই ওয়ার্ড। পক্ষে বুঝাচ্ছে, পক্ষে পক্ষে বলতে খেয়ালে কিন্তু খেয়ালে মানে ভলিউম নাই, কম, তাই না, লো হয়ে গেছে। তাহলে এই যে এইভাবে আমরা এভাবে আমরা বুঝতে পারবো, বুঝছেন? আবার আসবেন, তাহলে এভাবে আমাদের সময় বেশি লাগবে না ভাই। আবার যদি ডিজিটাল মার্কেটিং দেখি তো র্যাঙ্কের ট্যাগ দিয়েছিল, এটা যদি দেখি দেখেন কী দেখায়, তাহলে কোনটা আমরা নেবো তাহলে নাকি, এটা একটু দেখা দিই। হ্যাঁ সেরে পুয়ো, তো এই ট্যাগ এই এক্সটেনশনে আমার মধ্যে কিন্তু মানে আছে, মানে ঝামেলা আছে। ঝামেলাটা কি জানেন, যে ভদ্রলোক ওই ভিডিও কিন্তু কবে ভালো, সেই ভদ্রলোক আবার এখানে এসে কয় খারাপ, মানে এরকম হয় আর কি। আপনি এই দুইটার সাথে একে কম্পিটিশন করতে পারবেন না, মানে এটা 19 হলে ওটা 20 হবে এরকম না, বা এটা 20 হলে ওটাও 20 এরকম না। এই যদি ভালোকে ভালো, ওই ফির দেখা রেজাল্ট খারাপ, এরকম বেশ কিছু ট্যাগের মধ্যে আছে। তবে
এই ডিজিটাল মার্কেটিং এই ট্যাগের কম্পিটিশন হাই, এটার মধ্যে আসলে দেখাচ্ছে পুয়ার, এই আসলে মানে কি মহেশ্বর ভাই, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের কম্পিটিশন হাই, এটা অবশ্যই অ্যাক্সিডেন্ট দেখার কথা। কারণ যে কম্পিটিশনে যে কিওয়ার্ডগুলো কম্পিটিশন হাই হয়, মানে প্রচুর মানুষ সার্চিং করে, সেগুলো কিওয়ার্ডে আমাদের দিতে হয় ভিডিও ট্যাগের মধ্যে। কিন্তু এ বলতেছে পুয়ার, মানে পুয়ার বলতে কি বলতেছে যে এটা হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা, বরং তো একটা DDM এর সমস্যা, নেটওয়ার্কের সমস্যা মানে মানে আমার নেটওয়ার্কে ধরা পড়তেছে না, মানে ওই জন্য লিটন বড় মতো একটা কি আবার এই যে এখানে দেখেন, এই যে সার্চ ভলিউম কিন্তু ফির এক্সেলেন্ট ঠিকই আছে, এই যে এক্সেলেন্ট আছে। কম্পিটিশন দেখাচ্ছে পুয়ার, কম্পিটিশনও হাই, তবে এটা এই অপটিমাইজেশন স্ট্রেন্থ দেখেন ভেরি গুড, এভাবে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তবে এভাবে আমরা এটার রিসার্চটা কী বলেন দিয়ে দিলাম মা, ক্যাপিটাল তো থাকবে হবে না ভাই, অটোমেটিকলি স্মল হয়ে যাবে। তো যাই হোক, এভাবে আমাদের রিসার্চ করা যায় আর কি। তবে ভিডিআইকিউর পেইড ভার্সন নিলে আপনি এখানেই আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করবে, এই যে এখানে কিওয়ার্ড এক্সপেক্টরে আসবেন ভিডিআইকিউর প্রো ভার্সন হলে। এখানে এসে একটা ডিজিটাল আপনার একটা কি যে টাইপের কিওয়ার্ডের আমরা কিওয়ার্ড দরকার সেটা এখানে লিখবেন, দিয়ে সার্চে ক্লিক মারলেই সে আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করবে, সেগুলো লো না মিডিয়াম না হাই সেগুলো দেখাবে কম্পিটিশন, ঠিক আছে। তো আপনার ভিডিওর সাথে যে কিওয়ার্ডটা যায় আপনি সেটা নেবেন, ঠিক আছে। এখন হাইটাই বেশি রাখার চেষ্টা করবেন, মিডিয়াম তারপরে লো তারপরে, এই আর কি। আচ্ছা, এখন আসেন তাহলে আমাদের এখানে আমাদের র্যাঙ্কের ট্যাগ পাওয়ার সিস্টেম হলো যেটা আমরা বললাম, চ্যানেলের নাম দেব এবং হলো আমাদের তোমার এই যেটাকে র্যাঙ্কের ট্যাগ দিবে সেটার মধ্যে ক্লিক করে আমরা দেখবো যে সাজেস্ট করে কিনা। এবং আরও র্যাঙ্কের ট্যাগ পাওয়ার সিস্টেম হলো যে আপনি যে টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে ওই কিওয়ার্ডগুলো ভিডিও ওই ট্যাগ সেকশনে দিতে হবে, এটাও দিতে হবে, বুঝতে পারছি, দেব। তাহলে আমাদের র্যাঙ্কের ট্যাগ 2টা পাওয়ার কথা, যদি আপনার ভিডিওগুলোর মধ্যে অ্যাটলিস্ট কয়েকটা ভিউ হয়, অনেক আগে পাবলিশ করছেন, চ্যানেলটার মধ্যে কিছু সাবস্ক্রাইবার আছে, ভিউ হয়েছে, তাহলে পাওয়া যাবে। আর অনেক ভিডিওর মধ্যে আপনি জাস্ট র্যাঙ্কের ট্যাগ ওই কপি আর এখানে পেস্ট করে দিলেই দেখবেন যে 2-4টা র্যাঙ্কের ট্যাগ পাওয়া যায়, অনেক ভিডিওর মধ্যে পাওয়া যায়, আর অনেক ভিডিওর মধ্যে পাওয়া যাবে না। আর এখানে আরেকটা বিষয় হলো যে অনেক সময় এইরকম দুষ্টমি আপনাকে করতে হবে, সেটা হলো যে র্যাঙ্কের ট্যাগ খালি একটা পাওয়া গেছে, হতে পারে এখন ওইটাকে আমি আরেকটা কীভাবে বাড়াইতে পারি, একটাকে আমরা আরেকটা বাড়াবো, সেটার জন্য একটু দুষ্টমি করতে হবে আর কি। সেই দুষ্টমিটা কীরকম হতে পারে দেখেন, এই যে ফ্রিল্যান্সিং ই তারপর কী হবে ফরহাদ, তাই না, FO হওয়ার কথা, FARHAD ইন্টার, দেখেন এটাও কিন্তু র্যাঙ্কেরটা কিছু ধরলো। তাহলে আমাদের র্যাঙ্কেরটা কিছু ধরলো, আমাদের এখানে স্কোর এখন বাড়িয়ে গেছে না ভাই, 2টা হয়ে গেছে, এখন পারফরমেন্স 18 হয়ে গেলো, এখানে 66 হয়ে গেছে। আমরা যদি আর একটা ট্যাগ লাগাই তাহলে কিন্তু 70 হয়ে যাবে। তাহলে এই যে এখানে যখনই আমাদের গ্রিন সিগন্যাল চলে আসবে আমরা বুঝবো যে মানে 70 আসলে গ্রিন সিগন্যাল চলে আসে, যদিও বা দেখেন তাহলে আমাদের এইরকম একটু দুষ্টমিও করতে হবে। যদিও বা এই কাজটা ক্লায়েন্টের হলে ক্লায়েন্টরা কিন্তু স্কোর সংখ্যাটা দেখে যে ভাই আপনার 100-র মধ্যে কত তুলছেন, তার মানে 100-র মধ্যে 70, মানে ভালো হয়েছে, মানে ভালো আছে, ঠিক আছে। আপনার এই ট্যাগ ম্যাগ দেখার তার সময় নেই যে এখানে আপনি কী ট্যাগ দিয়েছেন, এটা আপনি ডাবল ট্যাগ দিয়ে তুলেন নাকি, এগুলো অত কিছু দেখার তার সময় নেই, বুঝতে পারছেন। আর ভিডিওগুলোর মধ্যে ক্লায়েন্টের ভিডিওগুলোর মধ্যে যে আপনি SEO 70-80 করে ফেললেই 90 করে ফেললেই যে আপনার ভিউ ভালো হবে, এই বিষয়টা এরকম না, বুঝতে পারছি। যদিও বা SEO করলেই তো আমাদের ভিউ হবে, হ্যাঁ আপনার ক্লায়েন্টের আপনি SEO কমপ্লিট করবেন সবগুলো ভিডিওতে, বা যেগুলো ভিডিওতে করার কথা সবগুলো করলেন, করে আপনাকে ক্লায়েন্টকে নিয়মিত ভিডিও দিতে হবে, 1 দিন 2 দিন 4 দিন যেভাবে সে ভিডিও দেয় সেভাবে তাকে নতুন ভিডিও দিতে হবে, সেগুলো SEO করবেন। এবং এই ভিডিওগুলো যে SEO করলেন সেগুলো সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করতে হবে, বুঝতে পারছি। ফেসবুক গ্রুপে যাবেন, পোস্ট করবেন, বিভিন্ন মানুষের কমেন্ট করছে সেখানে যা পোস্ট করবেন। আবার এভাবে আমরা করতে পারি। আরেকটা সিস্টেম হলো যে আপনি ইউটিউবে অ্যাডসও করতে পারেন আপনার ভিডিওর জন্য, আপনার ক্লায়েন্টের ভিডিওর জন্য। ক্লায়েন্ট দিছে ধরেন ক্লায়েন্ট দিছে 20টা ভিডিও SEOর জন্য, ধরেন দিছে ক্লায়েন্ট $200, ধরেন 10-20 $200 দিল। এখন এখানে ভিডিও ভালোভাবে SEO করছেন, 90-92 SEO করে 80,
যে ভিউ আর ভালোভাবে আসতেছে না। মনে করেন যে ভিডিও এসিও করছেন, ভিউ 5টা 10টা 15টা 20টা 50টার উপরে নাই, তাহলে ক্লায়েন্ট যে আপনাকে $200 দিল, তাহলে এইটা কি কাজটা যদিও আপনি ঠিক করছেন, কিন্তু তার রেগুলার ভিডিও টিডিও সে দেয় না, ওই ভিডিও 50টা 20টা দিয়ে থুইছে, ও আর দেয় না। এখন তাহলে এই চ্যানেলের মধ্যে কিন্তু এসিওটা ইমপ্রুভ হতে সময় লাগবে। ধরেন যে যেখানে একটা ভিডিও এসিও করলে, চ্যানেল ভিডিওগুলো এসিও করলে 5-7 দিনে ইমপ্রুভ দেখা যায়, মানে আজকে যদি দেখেন যে এসিও করলেন, আগে ছিল 10টা, এসিও করার 2-3 দিন পর দেখবেন যে 50টা হয়ে গেছে, এরকম হয়। কিন্তু দেখবেন যে কিরি শালার মানে 15-20 দিন হয়ে গেলো কোনো ভিউ পাচ্ছে না। তাহলে আপনি কি করতে পারেন, এই যে $200 যে আপনার ক্লায়েন্ট দিল, সেখান থেকে আপনি যদি তার জন্য আপনি যদি $20 খরচ করেন, আপনার কোনো লস আছে? কোনো লস নেই। আপনি কি করতে পারেন, আপনার যদি কার্ড থাকে বা আপনার কোনো পরিচিত ব্যক্তির কার্ড আছে, আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টের দ্বারা ইউটিউব অ্যাডস দিয়ে দেন, ভিডিও ভিউজ ক্যাম্পেইন। আপনি একটা ভিডিওতে অন্তত প্রমোশন করে দেন। একটা ভিডিওতে যখন আপনি প্রমোশন করে দিবেন, তখন বাকি ভিডিওগুলো ওই যে আপনার কাস্টমার আপনার ভিডিও দেখে অনেকে চ্যানেলে যাবে না ভাই, চ্যানেলে দেখে বাকি ভিডিওগুলো 2-1টা দেখবে। এইভাবে আপনার বাকি ভিডিওতে আস্তে আস্তে ভিউ আসবে, তখন ক্লায়েন্টও আপনার স্যাটিসফাইড হবে যে না, সব 20টা ভিডিও ইস্যু করছেন, একটা ভিডিওতে তো ভালো ভিউ আসছে। এভাবে আমরা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারি। বুঝতে পারছি? আর টেনশনে কিছু নাই, যেহেতু এত মানুষ হচ্ছে ভিডিও এসিওর কাজ করে ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসতে পারতেছে। এই যে দেখতে পাচ্ছেন তো, খালি খালি কোর্স না করে যদি পারে তাহলে আমরা পারবো। এই যে দেখেন, মনে রাঙ্গামাটির ভাই ভিডিও এসিও একটা ক্লায়েন্টের কাজ করছে, 10টা ভিডিও এসিও $70। ওই ক্লায়েন্ট আবার তাকে 15টা ভিডিওর কাজ দিছে। হ্যাঁ, পরবর্তীতে একই ক্লায়েন্ট ওই ভিডিওটা এখনও দেয়নি, দেবো। এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক চাকরির পাশাপাশি। কাজগুলো তো খুব কঠিন কিছু না, বিষয়টা হচ্ছে যে একটা নিয়ন্ত্রণ করার ক্যাপাবিলিটি তৈরি হয়ে যাবে। এই যে আপু, কঠিন এই যে আপু, সবাই ভিডিও এসির কাজ করতেছে, সবাই ভিডিও এসির কাজ করে, সবাই। এই যে ক্লাস 9-10-এর বাচ্চা ছেলে, এলে সবাই মনে করেন যে ভিডিও এসির কাজ করতেছে। এই আপু ভিডিও এসির কাজ করে, এই না চাকমা, এই যে সবাই। এই যে হুজুর কাজ না পেয়ে কাজ নিয়ে বসে আছে। তাহলে বুঝতে পারছি তো এই ভিডিও এসে তো এগুলোই তো আপনারা ফলো করেন নাকি মশিউর ভাই? না এখানে আর কোনো ইয়াটি আছে, কোনো কাহিনী মানি আছে? আর কোনো কাহিনী মানি নাই, এগুলোই মানুষ হচ্ছে এইভাবে করে। আর তবে অনেক ভিডিওতে রাতারাতি ভাইরাল হবে, যেমন হচ্ছে এই ভিডিওটা দেখেন, এই যে এই ছেলের একটা ভিডিও আমি যদি দেখাই আপনাদের, এই যে কই গেল তো তৌহিদের ভিডিওটা কই, তারা এখানে পুরো ভাষণটা দিয়ে একটা দিন ক্লাস করলে ভালো হয়। ভিডিওগুলোর পুরো ভাষণ বড়কিটু পুরো ভাষণ আছে। এই যে আচ্ছা ঠিক আছে, এই যে তৌহিদ ভিডিও এসইও করে 3500 সাবস্ক্রাইবার এবং 7 লক্ষ ভিডিও ভিউজ। চ্যানেলটা আছে ইফেক্টিভ চ্যানেল, ভিডিওগুলো ভালো, ভিডিও এসইও করছে, দেখেন আপনার রাতারাতি ভাইরাল হয়ে গেছে। এসইও করার পর 3500 সাবস্ক্রাইবার আসছে, একটা ভিডিওতে 7 লক্ষ ভিউ হয়েছে। একটা ভিডিওতে কি টোটাল মনে হয়। তো এই যে অনেকগুলো চ্যানেলে রাতারাতি ভাইরাল হবে, আবার অনেক চ্যানেলে সময় লাগবে, অনেক চ্যানেলে আস্তে আস্তে যাবে। বুঝতে পারছেন? সিস্টেমটাই হচ্ছে অ্যালগরিদম এইরকম। তবে যেটা বিষয় সেটা হলো আপনাকে টাইটেল ডেসক্রিপশনের মতো হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ভিডিও এসইও করবেন, প্রমোশন করবেন, নতুন ভিডিও দিতে হবে, সেগুলো এসইও করতে হবে, প্রমোশন করবেন, এভাবে আস্তে আস্তে বাড়বে। কিন্তু আপনি এই যে 20টা ভিডিও ক্লায়েন্ট দিয়ে রাখছে আর ভিডিও পাবলিশ করে না, একদিন ভিডিও পাবলিশ করে তো 10 দিন খবর থাকে না, তাহলে ওই চ্যানেলগুলোতে রাতারাতি এইগুলো সম্ভব না। বুঝতে পারছি? এই হচ্ছে কথাবার্তা। আর যেহেতু ভিডিও প্রমোশনের কথা বললেন, সেটা ঠিক আছে, দেখি আগামী ক্লাসে দিলে ভালো হয়। আমার একটু সমস্যা যেটা একটু ওই যে আপনার স্কোর কত, ওই যে আপনার কোনটা নিতে হবে, ওই বিষয়টা একটু আইডিয়া আছে। আচ্ছা ঠিক আছে, দেখো। আর এই হলো সব ভিডিও এইভাবে এসইও করবেন, এসইও করে ক্লায়েন্টকে রিপোর্ট দিয়ে দিলেন। রিপোর্টটা কীভাবে দেবেন সেটা হবে যে, কী বললেন ভাই, কিছু বললেন? আচ্ছা, রিপোর্ট দিবেন হলো এই যে আপনি এসইও করতে গেছেন, এসইও করার আগে আপনার স্কোর কত ছিল সেটা একটা স্ক্রিনশট নেন, এসইও করার পর স্কোর কত হলো সেটা একটা স্ক্রিনশট নেন। তাহলে আফটার বিফোর এটা আপনি করবেন কীভাবে? এটা আপনি চলে আসবেন হলো, এটা আপনি চলে আসতে ক্যানভা থেকেও করতে পারেন, আবার ক্যানভার বাইরে আপনি ডক থেকেও করতে পারেন চাইলে।
ক্যানভা থেকে কীভাবে করবেন? ক্যানভা থেকে আসবেন, তাহলে আমরা যেগুলো দেখতেছি এগুলো কি করতে পারবো তো নাকি? এখানে আপনি সাইজ দেন হলো 1000 ইন্টু 2500 যদি দিই তাহলে কত সাইজ হয়? এই সাইজ হলো কেন রে ভাই? কম বুঝে গেছি আর কি। এখানে দেন হলো 500 2500। আরে মারছে রে ভাই, তার মানে ওই যে এইটা ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কম করতে হবে, এটা বেশি। এইটা মনে করেন যে এইটা বেশি করতে হবে, তাই না? এইটা দেবো হলো আমার ধরেন যে 2500, আর হাইট দেবো ধরেন যে 500, ধরেন যে 700 দিই, তাহলে এখন কি আসে? আরে বাড়ছে, আর একটু বাড়াইতে হবে। এটা ঠিকই আছে, এইটাকে বাড়াই দেন। হাইটটাকে দেন হলো 1500, আর এইটাকে যদি 3000 করে দেওয়া যায়, 3000, মানে এটা ছোটো, এটা কিন্তু ডিসপ্লে কিন্তু ছোটো ভাই, এটা কিন্তু ডিসপ্লে ছোটো, মনিটর ছোটো, এটা পর্দা ছোটো। আপনি যদি এই যে 19 ইঞ্চি ইয়াতে যান না, মানে 21 ইঞ্চি বা 19 ইঞ্চি, এটা তো 14 ইঞ্চি মনে হয়, এটা 14 ইঞ্চি। আপনি 19 ইঞ্চি গেলে তো এটা কিন্তু আরও বড় দেখা যাবে, ঠিক আছে? যাই হোক, বিষয়টা হলো কীরকম? বিষয়টা হলো এখানেও আপনি করতে পারেন। এই যে এখানে আপনি এই যে টেক্সট নিয়ে আসলেন, টেক্সটে লিখলেন যে হচ্ছে কি বিফোর, এটা বিফোর, এই বিফোরটাকে উপরে রাখে দেন, আর এটা হলো আফটার। তাহলে বিফোর যে করছেন, বিফোরের স্ক্রিনশটটা নিয়ে এসে আপনি এই শিটের এখানে জায়গার মধ্যে রেখে দেবেন, ঠিক আছে? আফটারটা হচ্ছে এখানে রাখবেন। এভাবে প্রতিটা ভিডিও করে 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 আপনি ওই যে একটা ডক শিটের মধ্যে ডকে চলে যাবেন। ডকে যেতে পারেন, ডকে এসে আপনি ধরেন যে আচ্ছা, ধরেন এখান থেকে এগুলো বাদ, আপনাদের তো সাদা থাকবে। এই যে এখানে ভিডিও লিঙ্ক, এটা সহজ পদ্ধতি। ভিডিও লিঙ্ক হচ্ছে ভাই, প্রথমে হলো আপনি দিলেন চ্যানেলের নাম, মানে একটু প্রফেশনালভাবে সাজানো আর কি। চ্যানেল নেম কি? ক্লায়েন্টের চ্যানেল নেম, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো প্রজেক্ট টাইপ, ভিডিও এসইও। এগুলো তো একটু বড় বড় করে লিখবেন আর কি। হ্যাঁ, আমি ছোটো ছোটো এই যে এইগুলো মনে করেন যে একটু বড় করে দিলেন, এটা একটু বড় করে দিলেন, দিয়ে হচ্ছে হলো নিচের দিকে জাস্ট লিখলেন আপনি ভিডিও লিঙ্ক, দিয়ে ভিডিওর লিঙ্কটা রাখলেন, তার নিচে সেই স্ক্রিনশটটা দিলেন, তারপরে রাখলেন, তারপরে আরেকটা ভিডিওর লিঙ্ক দিলেন, ওই স্ক্রিনশটটা রাখলেন। এভাবে দিয়ে আপনি সুন্দর করে রিপোর্ট সাজিয়ে ক্লায়েন্টকে সেন্ড করে দেন, তখন ক্লায়েন্ট ভিডিও লিঙ্কে ক্লিক মারবে এবং আপনার দেখবে যে আপনারা ঠিক আছে। বুঝতে পারছি? এভাবে আমরা করতে পারি। লিংকটা কোনটা? প্রথমে একটা লিংক দিলাম, হ্যাঁ, বিফোর, এবার আফটারের লিংকটা। এখানে তো লিঙ্ক নাই, এই যে এগুলো করে আপনি ডাউনলোড করবেন, এটা লিঙ্ক নাই তো, যেই ভিডিওটা করা ডাউনলোড করলেন। এখন এইটাই আপনি ওইখানে নিয়ে যাবেন। কীভাবে যাবেন হলো এই যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোডে চলে যাই, ডাউনলোড এইটা নাকি হয়, এটা না? এটাকে আপনি কাট করলেন বা কপি করে চলে আসেন এই জায়গা, এখানে তো ভিডিও লিঙ্ক রাখছেন নিচের দিকে, এই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে চলে আসলো। এই হলো বুঝছি। না, এই যে ভিডিও লিংকটা, হ্যাঁ, ভিডিও লিঙ্ক তো ভাই যে এইটা, এই যে আমরা এই ভিডিও এসে করছি না, এই লিঙ্ক কিন্তু দেওয়া যাবে না, দিলে কিন্তু কাম হবে না, কারণ এটা কিন্তু চ্যানেলের ভিতরের লিঙ্ক। আপনাকে দিতে হবে এই যে এই লিঙ্ক না, এটা এসইও করার পরে। হ্যাঁ, আর এসইও করার আগেরটা আগে কপি করে রাখতে হবে নাকি করা লাগে? এসইও করার আগেই তো আমরা স্ক্রিনশট নিব, তার এসইও কত ছিল এটা আগে নেব। ওটাতে লিংক দেওয়ার দরকার নেই। আপনি লিঙ্ক তো হবে না, এই যে মানে একটু এলোমেলো ফেলছেন। এই যে ভিডিওটা আমি এখানে এসিও করতে আসবো, এসিও করবো এখানে নিচে করবো, তাই না? উপর টাইম, তাহলে ভিডিও এসিও করার আগে এটা একটা স্ক্রিনশট নিলেন স্ক্রিনশটটা নিয়ে আপনার কম্পিউটার আছে না,
আচ্ছা এসিও করার পর আবার এখানকে একটা এসিও করার রেজাল্ট তো আবার এসিও নিলেন, নিয়ে আপনি ক্যানভাতে যাবেন, নিয়ে যেখানে রাখবেন, এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটাই কপি করে নিয়ে এসে এই যে এখানে ফেলে দেবেন। আর এই ভিডিও লিঙ্ক কোনটা, ভিডিও লিঙ্ক তো এই যে এখান থেকে, হ্যাঁ এই যে এইটা এভাবে দিতে পারি। আবার অনেকে মনে করেন যে ইয়া থেকেও করে দেয়, ওই যে গুগল শিটের মাধ্যমেও করে দেয়, ওখানেও করা যাবে। গুগল শিটেও অনেকে করে দেয়, স্কোর লিখে দেয়, আগে ছিল 50 বা 40, এখন হয়েছে 90, এরকম করে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে আপডেট করার জন্য যে ভিডিওগুলো ইয়া করব স্কোর করার জন্য, এটাতে যে ভিডিও এসইও করব ওটাই তো আপলোড দেব নাকি? কোনটা কোথায়? এখানে যে একটা ইয়া অপশন দেখালেন যে ভিডিও আপলোড দিয়ে স্কোর করার জন্য, এই জায়গায়, জি জি, হ্যাঁ এখানে যে ভিডিওগুলো আপলোড করব, এটা কোন ভিডিও আপলোড করব? ওই এই চ্যানেলে, টিউবিডি চ্যানেলে, জি জি, টিউবিডির আমাদের একটা যে কোনো একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে তো আপনি আপলোড করতে পারেন। যে কোনো হ্যাঁ যে video? কোনো ভিডিও, যা শুধু টাইটেলটা ক্লায়েন্টের টাইটেল হবে, ডেসক্রিপশন টাইটেল হবে, জাস্ট ওই নিয়ে আপনাকে টিউবিডি আপনাকে ইয়ে দেবে কিওয়ার্ড। আচ্ছা 5 মিনিটে এসিও কিন্তু আমরা এখনো দেখি নাই, সেটা দেখবো হচ্ছে আগামী ক্লাস। আর সেই সাথে আমরা দেখবো যে ভিডিও প্রমোশন এবং মনিটাইজেশন কীভাবে করতে হয়। এখন আরেকটা কথা ভাই, আমি তো বায়ারের ভিডিওটা প্রমোশন করব তাই না, হ্যাঁ এসইও করব, কিন্তু আমি আরেকটা ভিডিও ওখানে দিতে তার লাভ কি হবে? মানুষ তো দেখবে অন্য ভিডিও। মানে বুঝলেন? আমি বায়ারের ভিডিওটা এসইও করতেছি, হ্যাঁ। আপলোড দিছি অন্য একটা ভিডিও, এই ক্ষেত্রে ভাই আমরা তো এই যে টিউবিডির এখানে যে আপলোডটা দিচ্ছি, এখানকার ভিডিওটা আমরা পাবলিশ করবো না ভাই। এটা জাস্ট আমাদের এই যে ভিডিআইকিউ থেকে যে আপনি যদি নিতে চান, তাহলে ভিডিআইকিউ কাজ, টিউবিডিতে আপনার কাজ করে একটা ভিডিও আপলোড করলেই তো কাজ হবে। টিউবিডির মধ্যে জাস্ট একটা ভিডিও সাথে আপলোড হবে, কিন্তু পাবলিশ হবে না। সেখান থেকে কিওয়ার্ডগুলো বের করে নিয়ে এসে আমরা রাখবো হচ্ছে এই যে জায়গায় করে, এটা তো ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও করে আমরা পাবলিশ করে দিলাম। তাহলে লাভ লসের এখানে আপনি কোন পাশে বুঝলেন? মানে চ্যানেল থেকে নিয়ে আসবেন, আসি এটা খাওয়াবেন, এটা পাবলিশ করিয়ে ওটা রাখবেন। আপনার কোশ্চেনটা একটু আবার বুঝি বলেন, সমস্যাটা কোথায়? আমি একটা হ্যাঁ বায়ারের ভিডিও এসইও করব, হ্যাঁ আমি আমার চ্যানেলে যা কি করতেছি, এই যে আপনার নতুন একটা ভিডিও, যে কোনো ভিডিও আপলোড করে ওখানে স্কোর তৈরি করতেছি, স্কোর তৈরি করতেছি না, তখন আমরা কিওয়ার্ডগুলো নিচ্ছি। কিওয়ার্ডগুলো হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ অন্য একটা ভিডিও দিই, হ্যাঁ, তাহলে অন্য ভিডিও না, কিওয়ার্ড আমরা তো ভিডিওটা জাস্ট দিচ্ছি, কিন্তু কিওয়ার্ড তো দিবে টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে। ভিত্তি করে। হ্যাঁ কিওয়ার্ডগুলো নেবো, নিয়ে এসে বাইরের চ্যানেলে রাখবো, দিয়ে বাইরে ভিডিও পাবলিশ করে দিলাম। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। দুইটা 30-এ শুরু করা যায় না? আরে দুটো তিরিশে এটা আমাদের দেশের সমস্যা আছে। 2:45-এ